মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের উত্তেজনা চরমে, ঠিক তখনই ভারত আবার দেখিয়ে দিল তার স্ট্রং ডিপ্লোম্যাসি পাওয়ার। একটা সময় যে দেশটা দিল্লির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আজ সেই দেশই ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে আগ্রহী। এই পুরো ঘটনার মধ্যে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে। একটা মুসলিম দেশ যে অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের বিরোধিতা করেছিল, এমনকি সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, আজ সেই দেশটাই আবার নতুন করে ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে। দেশটা হলো আজারবাইজান। গত বছর যুদ্ধের সময় আজারবাইজান এমন সব পদক্ষেপ নিয়েছিল যেগুলি ভারতীয়দের জন্য ছিল ক্লিয়ারলি অফেন্সিভ আর পাকিস্তানকে খুশি করার মতো। কিন্তু এখানেই গেম চেঞ্জ হয়ে গেছে, কারণ গ্লোবাল সাউথের এমার্জিং লিডার হিসেবে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করে ওরা নিজেরাই নিজেদের ক্ষতির মুখে পড়েছে, আর এখন ওরা চাইছে একটা ফ্রেশ স্টার্ট। এই কারণেই এখন দুই দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশনস আবার রিভাইভ করার চেষ্টা শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, ভারতের বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ বাকুতে গিয়ে আজারবাইজানের বিদেশমন্ত্রী জেইহুন বাইরামভের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে ইন্ডিয়া আজারবাইজান সম্পর্কের পুরো রিভাইভ করা হয়েছে। পাশাপাশি মিউচুয়াল ইন্টারেস্টের বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে, আর গ্লোবাল ইস্যু নিয়েও দুপক্ষ নিজেদের মতামত শেয়ার করেছে। শুধু তাই নয়, বাকুতে ইন্ডিয়া আজারবাইজান ফরেন অফিস কনসালটেশনের ষষ্ঠ রাউন্ডও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই সম্পর্ক সবসময় এমন ছিল না। একটু পেছনে গেলে পিকচারটা পুরো বদলে যায়। 2025 সালের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ধর্ম জিজ্ঞাসা করে নিরীহ হিন্দু পর্যটকদের ওপর ভয়াবহ হামলা হয়। সেই ঘটনার জবাবে 7 থেকে 10ই মে তার মধ্যে ভারত শুরু করে একটা বড় মিলিটারি অপারেশন, আর তখনই আজারবাইজান খোলাখুলিভাবে পাকিস্তানের সাইডে দাঁড়িয়ে যায়। অপারেশন সিন্দুর চলাকালীন ভারত পাকিস্তান অকুপাইড কাশ্মীরে জৈশ লস্করের মোট 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি টার্গেট করে। কিন্তু অবাক করার মতো ব্যাপার, আজারবাইজান এবং তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অ্যাকশন সাপোর্ট করার বদলে বরং পাকিস্তানের সঙ্গে ইসলামিক ব্রাদারহুড দেখাতে শুরু করে। তখন আজারবাইজানের বিদেশ মন্ত্র একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে ভারতের অ্যাকশনের নিন্দা করে, পাকিস্তানের সঙ্গে সলিডারিটি দেখায়, আর ইন্ডিয়াকে রিস্ট্রেন দেখানোর পরামর্শ দেয়। এরপর কি হলো জানেন? ভারতের জনগণ একেবারে অ্যাগ্রেসিভ রেসপন্স দেয়, বয়কট আজারবাইজান ক্যাম্পেইন শুরু করে দেয়। সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করতে থাকে বয়কট টার্কি আজারবাইজান। আর এর ডাইরেক্ট ইম্প্যাক্ট দেখা যায় ট্যুরিজমে। যেসব ভারতীয় পর্যটকদের জন্য আজারবাইজান ছিল একটা ফেভারিট ডেস্টিনেশন, সেখানে ইন্ডিয়ান ট্যুরিস্টের সংখ্যা ড্রাস্টিক্যালি কমে যায়। শুধু তাই নয়, ভারতও পাল্টা পদক্ষেপ নেয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সেখানে আজারবাইজানের ফুল মেম্বারশিপের বিরোধিতা করে। ফলে দুই দেশের সম্পর্ক একেবারে ঠান্ডা হয়ে যায়। ডিপ্লোম্যাটিক ট্রায়ালসে স্পষ্ট টেনশন তৈরি হয়। কিন্তু এখন অপারেশন সিন্দুরের পর এই হাই লেভেল মিটিংয়ে আবার নতুন করে সবকিছু রিভিউ করা হয়েছে। আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে, যেমন ট্রেড, টেকনোলজি, ট্যুরিজম, ফার্মাসিউটিক্যালস, এনার্জি, কালচার, পিপল টু পিপল কানেকশন এবং বর্ডার ট্যুরিজমের বিরুদ্ধে লড়াই। অর্থাৎ একসময় যারা ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজ তারাই ইন্ডিয়ার সঙ্গে রিলেশন রিসেট করতে চাইছে। এখন পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? একটার পর একটা ইস্যু নিয়ে ইন্ডিয়া আর আজারবাইজানের মধ্যে কন্টিনিউয়াস ডিসকাশন চলছে। শুধু কথাবার্তা নয়, দুই দেশের প্রতিনিধি দল রেগুলারলি মিট করছে, ফেস টু ফেস আলোচনা হচ্ছে। আর সব থেকে বড় আপডেট, দুই পক্ষই এগ্রি করেছে যে আগামীতে নিউ দিল্লিতে ফরেন অফিস কনসালটেশনের নেক্সট রাউন্ড আয়োজন করা হবে, একটা মিউচুয়ালি কনভেনিয়েন্ট ডেট ঠিক করে। আর এখানেই ডিপ্লোম্যাটিক মুভমেন্ট আরও ক্লিয়ার হয়ে যায়। একদিন আগেই ভারতের রাষ্ট্রদূত অভয় কুমার আজারবাইজানের বিদেশমন্ত্রী জেইহুন বাইরামভের সঙ্গে দেখা করেন এবং অফিসিয়ালভাবে নিজের ক্রিডেন্সিয়ালের কপি প্রেজেন্ট করেন। এই মিটিংয়ে বাইল্যাটারাল রিলেশনশিপ নিয়ে মিনিংফুল ডিসকাশন হয়েছে, রিজিওনাল ডেভেলপমেন্টস নিয়েও কথা হয়েছে। আজারবাইজানের ফরেন মিনিস্ট্রির মতে এই বৈঠকে দুই দেশের সম্পর্কের কারেন্ট স্ট্যাটাস পুরোপুরি রিভিউ করা হয়েছে, আর ফিউচার কোঅপারেশনের স্কোপ নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু এখানেই একটা মেজর টার্নিং পয়েন্ট আছে। ইন্ডিয়া শুধু ডিপ্লোম্যাসি করছে না, গ্র্যাটিটিউডও দেখাচ্ছে। কি জন্য? যখন ইরান ইসরায়েল কনফ্লিক্ট চলছিল, তখন আজারবাইজান ইন্ডিয়াকে একটা ক্রিটিক্যাল সাপোর্ট দিয়েছিল। কি সাপোর্ট? ইরান থেকে ইন্ডিয়ান সিটিজেন্সদের সেফ এভাকুয়েশন করতে সাহায্য করেছে। ইন্ডিয়ার তরফ থেকে ফরেন মিনিস্ট্রি স্পোকস পারসন রণধীর জয়সওয়াল অফিসিয়ালভাবে এই সাপোর্টের জন্য আজারবাইজানকে থ্যাংক ইউ জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান যে বাকুতে ইন্ডিয়া আজারবাইজান ফরেন অফিস কনসালটেশনের 6th রাউন্ড সাকসেসফুলি অনুষ্ঠিত হয়েছে। এই মিটিং কো চেয়ার করেছেন ইন্ডিয়ার সেক্রেটারি লেভেল প্রতিনিধি আজারবাইজানের ডেপুটি ফরেন মিনিস্টার এলনুর মামাদভ। এখানে আবারও বায়োল্যাটারাল রিলেশনের ফুল রিভিউ করা হয়েছে এবং মিউচুয়াল ইন্টারেস্টের সব ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। আর এখান থেকে স্টোরিটা ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ ইন্ডিয়া আজারবাইজান সম্পর্কের ওপর জমে থাকা বরফটা এখন ধীরে ধীরে গলতে শুরু করেছে। কেন জানেন? ইন্ডিয়া ইসরায়েল ওয়ার চলাকালীন আজারবাইজান ইন্ডিয়ান নাগরিকদের নিজের টেরিটরি ব্যবহার করে সেফ এক্সিটের সুযোগ দিয়েছে। এই একটা মুভ পুরো ন্যারেটিভ বদলে দিয়েছে, আর রেজাল্ট দুই দেশের সম্পর্ক আবার পজিটিভ ডিরেকশনে মুভ করতে শুরু করেছে। অফিসিয়াল ডেটা অনুযায়ী
প্রায় 204 জন ইন্ডিয়ান সিটিজেন সাকসেসফুলি ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করতে পেরেছে। তাদের মধ্যে অনেকেই অলরেডি ইন্ডিয়াতে ফিরে এসেছে, আর বাকিরা খুব শীঘ্রই ফিরবে। আবারও এটা ক্লিয়ার করে বলা হয়েছে এই এভাকুয়েশন হয়েছে ল্যান্ড বর্ডার ক্রসিং এর মাধ্যমে, এবং আজারবাইজান সরকার এই পুরো প্রসেসে ইন্ডিয়াকে ফুল সাপোর্ট দিয়েছে। ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে যে আমরা আজারবাইজান সরকারকে ডিপলি অ্যাপ্রিসিয়েট করি, কারণ তারা এই ক্রিটিক্যাল সময় ইন্ডিয়ান সিটিজেনদের সাহায্য করেছে এবং দুই দেশের মধ্যে রেগুলার কনসালটেশন আর কোঅর্ডিনেশন চলছে। আবারও মনে করিয়ে দিই, ভারতের রাষ্ট্রদূত অভয় কুমার আজারবাইজানের বিদেশমন্ত্রীর সাথে ফর্মাল মিটিং করেছেন এবং ক্রেডেনশিয়াল সাবমিট করেছেন, বাইল্যাটারাল ও রিজিওনাল ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এখন পুরো সিচুয়েশনটা একবার কানেক্ট করুন। যে আজারবাইজান একসময় পাকিস্তানের ক্লোজ অ্যালাই ছিল, আজ সেই আজারবাইজান ইন্ডিয়ার সঙ্গে দাঁড়িয়ে এই ক্রাইসিস টাইমে হাত মেলাচ্ছে। এর মানে কি? এর মানে খুব সিম্পল, আজারবাইজান বুঝে গেছে পাকিস্তান কারো লং টার্ম পার্টনার নয় এবং রিয়েল স্ট্র্যাটেজিক ভ্যালু কোথায় সেটা এখন ক্লিয়ার। অর্থাৎ জিওপলিটিক্সের গেমই এটা, অ্যালায়েন্স পার্মানেন্টলি কখনোই ফিক্স থাকে না, ইন্টারেস্ট চেঞ্জ হলেই ইকুয়েশন বদলে যায়। এখন দেখুন এই বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা এই বিষয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানান। আর বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।